বিয়েতে মাতা পিতার অনুমতি লাগবে কি না, এই প্রসঙ্গে হানাফি স্কুল অফ থটে কথা হচ্ছে তারা যদি প্রাপ্তবয়স্ক নারী পুরুষ হয় তাহলে গার্ডিয়ানশিপ ছাড়াও তাদের বিয়ে হয়ে যাবে, এবং সে অনুযায়ী বাংলাদেশের হাইকোর্টগুলোতে সুপ্রিম কোর্টগুলোতে যে বিয়ে সংক্রান্ত যে রায়গুলো আমরা শুনি, প্রাপ্তবয়স্ক ম্যাচিউরড নারী এবং পুরুষ মা বাবার কনসার্ন ছাড়াই তারা বিয়ে করলে এটা বিয়ে হয়ে যায়। কিন্তু বাকি যে তিনটা মাযহাব আছে, তিনটা স্কুল অফ থটে, ওনাদের মাযহাব মতে এই বিয়েটা হয় না, এবং আমরা এটাই উৎসাহিত করি যে মা বাবার কনসার্ন ছাড়া কোনো বিয়ে নয়। আপনি যেটা বলছিলেন যে জীবনের এত বড় একটা ইভেন্ট, লাইফ ইভেন্ট, আপনি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন, সেখানে আপনার আব্বা আম্মার দোয়া ছাড়া, আশীর্বাদ ছাড়া আপনি কি করে আপনি এই বিয়ের পিঁড়িতে বসেন? হাদিসে এসেছে রেদর রব্বি ফি রেদাল ওয়ালিদ ও সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মাতা পিতার সন্তুষ্টিতেই তোমাদের রব সন্তুষ্ট হয়ে যায়, এবং মাতা পিতার অসন্তুষ্টিতে তোমার রব অসন্তুষ্ট হয়ে যায়। এবং আমরা জানি যে যাদের দোয়া ডিরেক্টলি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তার মধ্যে অন্যতম হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ লি ওয়ালাদিহি, মা বাবার দোয়া তার ছেলে মেয়েদের জন্য। এবং মা বাবার শুধু দোয়াই কবুল হয় না, বদদোয়াও কবুল হয়ে যায়। তো এজন্য ছেলে মেয়ে হিসেবে আমাদের কখনোই এমন কোনো কাজ বা এমন কোনো ডিসিশনে যাওয়া উচিত নয় যেটাতে আমাদের আব্বা আম্মারা মনে কষ্ট পাবে। যেই ভাই এমনটি করেছেন তিনি তার আব্বা এবং আম্মার মনে কতটুকু কষ্ট দিয়েছেন, উনি বড় হওয়ার পরে ওনার মেয়ে যদি ওনাকে না জানিয়ে অন্য কোনো ছেলের হাত ধরে চলে যায়, ঠিক তখনই তিনি সেই কষ্টটাকে পরিমাপ করতে পারবেন, এছাড়া এটা ওনাকে বোঝানো সম্ভব না। তো এই জন্য আজকের এই প্রোগ্রাম যারা শুনছেন এবং দেখছেন সমস্ত দর্শক শ্রোতাদেরকে আমরা জানাতে চাই যে বাবা মার কনসার্ন ছাড়া, গার্ডিয়ানের কনসার্ন ছাড়া কখনই আপনারা জীবনের এত বড় সিদ্ধান্ততে আপনারা যাবেন না, এটা বরকত শূন্য হয়ে যাবে। কারণ আপনারা দাম্পত্য জীবনে যেতে যাচ্ছেন, জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় আপনারা পার করতে শুরু করবেন। তো সেক্ষেত্রে আল্লাহর রহমত বরকতের একটা বড় বিষয় আছে। আপনার আব্বা আম্মার দোয়া ছাড়া এই জাতীয় ইভেন্টে অংশগ্রহণ করা কখনোই ঠিক হবে না। এবং যদিও হানাফি স্কুল অফ থটে আমাদের দেশের আইনি প্রক্রিয়ায় এটা ঠিক আছে, কিন্তু মেজরিটি স্কলাররা যেহেতু এটা অনুৎসাহিত করেছে, আমরা রেকমেন্ড করি যে কখনোই যাতে বাবা মার অনুমতি ছাড়া কেউ বিয়ে না করে। তো সেক্ষেত্রে কেউ যদি এমন ঘটনা ঘটিয়েই ফেলে, এই ভাইয়ের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে উনি করে ফেলেছেন, সেক্ষেত্রে আমি বলবো যে আব্বা আম্মার কাছে ক্ষমা চাইতে হবে, যে তাদের কাছে ক্ষমা চাইতে হবে, তাদের পা ধরে ক্ষমা চাইতে হবে। এবং বাবা মারা ছেলে মেয়ে যতই অন্যায় করুক, ছেলে মেয়ে যদি আবার ফিরে আসে, মা বাবা কিন্তু ক্ষমা করে দেয়। তো তারা যেন তাদের আব্বা আম্মার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়, যে কোনো মূল্যে, যে কোনোভাবেই তারা বাবা মার কাছ থেকে ক্ষমা নেবে এবং তাদের দোয়া নিয়েই তাদের জীবন শুরু করবে। আর আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তো গফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওব, তিনি হচ্ছে পাপ মোচনকারী এবং তওবা কবুলকারী। তিনি তওবা কবুল করার জন্যই বসে আছেন। তওবার মতো তওবা করতে পারলে আল্লাহ যে কোনো গুনাহ ক্ষমা করে।